এদের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের সময় যখন হলেন, আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরে শরীফের দরজার সামনে এসে দাঁড়াইল। দাঁড়ানোর পর গরু ঢুকার জন্য পারমিশন চাইতেছে, ডাক দিলেন। গরু ঢুকার ইজাজত আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার আব্বা খুব অসুস্থ, কারোর সাথে কথা বলার শক্তি রাখে না, কাঁধে কাঁধেই গরু ঢুকার ইজাজত নেই, পারমিশন নেই। এই উত্তর শোনার পর আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে আগের নিয়ে এসে উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢুকার পর হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছেন। সেটা কি? আপনি যদি রাজি থাকেন আমাকে রূহ কবজ করার জন্য হুকুম দিয়েছেন, আর আপনি যদি রাজি না থাকেন আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এ কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। হুজুর ফরমান, কেন? তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে ৭ আসমান ৭ জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আপনি হ্যাঁ বলে দেন। এ কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হোক? আমার উম্মতের জিম্মেদারি কে নিবে? দেখেন কেমন দয়াল নবী পেয়েছিলাম, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রূহটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, আমরা কি করি বললাম? মৃত্যুর সময়ও হুজুর আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। খবরের মধ্যে আমাদেরকে বলে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, মুর্দারকে যখন দফন করে মানুষ বাড়ির দিকে ফিরে, ফেরেশতারা ওই মুর্দারকে কবরের মধ্যে বসায়।
বসায় তিনটা প্রশ্ন করে, মন রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই মুরদরের কবরের সাথে একটা সুরঙ্গ বানায় দেয়, আল্লাহ তাআলার হুকুমে সুরঙ্গ হয়ে যায়। ওই সুরঙ্গ দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরদর দেখতে পায়। তো ওই মুরদরের কাছে জিজ্ঞেস করে, ওই লোকটাকে আপনি চিনেন? হুজুরকে সম্বোধন করে বলতে তো ওই লোকটাকে চিনেন? যে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকা অনুযায়ী হায়াত কাটিয়েছেন, আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকা অনুযায়ী যে হায়াত কাটিয়েছেন, এই লোক উত্তর দেওয়ার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই উত্তর দিয়ে দিবেন, হে ফেরেশতারা, হে আমার উম্মত, দুনিয়ার মধ্যে সে বহু কষ্ট করেছিল, দুনিয়ার মধ্যে বহু কষ্ট করেছেন, রাত্রে ঘুমায় নাই, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির করছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আমার সুন্নতের উপর আমল করছে। দুনিয়ার মধ্যে শান্তি কি জিনিস তারা দেখে নাই, সবগুলো ত্যাগ করছে। এখন তাকে এই লম্বা কথা বলে সমনষ্ট করুন, হে আমার উম্মত, তাকে বেহেশতের সাথে যোগাযোগ করিয়া দাও। দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, খবরের মধ্যে আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নেয়। কিতাবের মধ্যে আছে, হাসরের ময়দানের মধ্যে আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য বলবে না। ওই যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সময় সমস্ত মানুষগুলো যখন উঠবে, কবর থেকে উঠার পর হাসরের মাঠের মধ্যে জমা হবে, জমা হওয়ার পর এই সূর্য মাথার উপর আসবে। সূর্য এখন আমাদের থেকে 30-40 লক্ষ মাইল উপরে, 30-40 লক্ষ মাইল উপরে উদিত হওয়ার পর সূর্যের তাপ আমরা গ্রীষ্মকালের মধ্যে বরদাস্ত করতে পারি না, ঠিক না? আর ওই সূর্য যদি মাথার উপর আসে, দুনিয়ার এই তাপ থেকে 70 গুণ বেশি তাপ নিয়ে কিয়ামতের মাঠের মধ্যে সূর্যের তাপ দুনিয়ার এই তাপ থেকে 70 গুণ বৃদ্ধি হবে। 70 গুণ কমওয়ালা তাপ আমরা 40 লক্ষ মাইল উপরে উদিত হওয়ার পর বরদাস্ত করতে পারি না। আর 70 গুণ বৃদ্ধি তাপ নিয়ে যখন মাথার উপর আসবে, ওই সময় এই সূর্যের তাপ বরদাস্ত করা যাবে? কিতাবের মধ্যে লিখতেছেন, সূর্যের তাপে মানুষের মগজগুলো কপ কপ করে সিদ্ধ হতে থাকবে। ওই অবস্থার মধ্যে মানুষ থেকে এমন পসিনে বের হবে, ওই সময় ওইখানে তো আর মৌত নাই, খালি কষ্ট পেতে থাকবে, মৌত নাই। মানুষ থেকে এমন পসিনে বের হবে, কিয়ামতের মাঠ সেটা পসিনার সাগর হয়ে যাবে। পসিনার মধ্যে সাঁতার কাটতে হবে। এরপর এমন অন্ধকার থাকবে, একে অপরকে দেখবেও না। এইভাবে 1000 বছর চলে যাবে। কিয়ামতের মাঠের এই আযাব ওই সময় কারো কাছে বরদাস্ত করার ক্ষমতা আর থাকবে না। তো মানুষ পাগল হয়ে দৌড়তে থাকবে, কার কাছে গেলে এই আযাব থেকে মুক্তি পাবে।
সবাই একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের বাবা, আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বানিয়েছেন এবং সবার বাবা হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিয়েছেন, আপনি আমাদের বাবা। এখন কিয়ামতের এই আযাব আর আমাদের কাছে সহ্য হচ্ছে না, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, এই আমাদের কমাস কম হিসেবটা শুরু হোক। হিসেবের পর যদি দুজকি হয় দুজকে দিয়ে দাও, তারপরে এই আযাব আর সহ্য করতে পারতেছে। এই কথা বলার পর আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত গোসার মধ্যে আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার সাহস আমার কাছে। এই কথা বলার পর তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের দিকে দৌড় দিবে। নূহ আলাইহিস সালাম কোথায় আছে তালাশ করতে করতে 1000 বছর লেগে যাবে। 1000 বছর পর নূহ আলাইহিস সালামের সন্ধান পাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, নূহ আলাইহিস সালাম, আপনি হলেন প্রথম নবীদের মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে নূহ লকব দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার এত নৈকট্য লাভ করছেন যে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছেন। আল্লাহ তাআলা আপনার কান্নাকাটির উপর রাজি হয়ে আপনাকে নূহ লকব দিয়েছেন। আজকে আমরা কিয়ামতের এই আযাব সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, এই আমাদের হিসাবটা শুরু হয়ে যায়। হিসেবের মধ্যে যদি আমরা ফিরে যাই, দুধকে দিয়ে যায়, তারপরে দুধকে চলে যাব, তারপরে এই আযাব আর সহ্য হচ্ছে না, একটু সুপারিশ করেন। এই কথা বলার পর নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত গোসার মধ্যে এরকম গোসা আর কোনোদিন হয় না। এত গোসার মধ্যে আল্লাহ তাআলার সামনে যাওয়া গিয়ে সুপারিশ করার সাহস আমার কাছে নেই। এই কথা বলার পর আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান। ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ, আল্লাহ তাআলার দোস্ত। এইভাবে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ লকব দিয়েছেন, আপনি আল্লাহ তাআলার দোস্ত। আজকে আমরা কিয়ামতের এই আযাব আর সহ্য করতে পারতেছি না। কিয়ামতের মাঠের আল্লাহ তাআলার সামনে একটু সুপারিশ করেন আমাদের জন্য, যেন আমাদের হিসাবটা শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে এত গোসার মধ্যে আল্লাহ তাআলার সামনে গিয়ে সুপারিশ করার সাহস আমার কাছে নাই। অপারগতা পেশ করবেন। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহ লকব দিয়েছেন, আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। এই কথা বলার পর সবাই দৌড় দিবে ঈসা আলাইহিস সালামের কাছে। দৌড়তে ঈসা আলাইহিস সালামের সন্ধান পাবে। ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাপসারা পয়দা করেছেন, রূহুল্লাহ লকব দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন। আজকে কিয়ামতের মাঠের এই আযাব আমরা সহ্য করতে পারতেছি না,
আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন যেন এই হিসাবটা শুরু হয়ে যায়, আমরা এই কিয়ামতের মাঠের এই আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বলবেন, হে দুনিয়ার মানুষেরা, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত গোসার মধ্যে এরকম গোসা আর কোনোদিন হয় নাই। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার সাহস কারো কাছে নেই। তোমরা এদিক সেদিক ঘুরে ফেরা করে সময় নষ্ট করিও না। যদি আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করতে পারে একমাত্র পারবে কে? আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে তোমরা চলে যাও। এ কথা বলার পর হুজুরের নাম শোনার পর সবাই দৌড় দেবে হুজুরের তালাশের মধ্যে। এভাবে তালাশ করতে করতে 1000 বছর চলে যাবে। 1000 বছর পর হুজুরের দরবারে যাবেন। যাওয়ার পর হুজুরকে দেখার পর আবেগে কেউ আর কথা বলতে পারবে না, সবাই কান্না আরম্ভ করে দিবে, কেউ কথা বলতে পারবে না। তো হুজুর বলবেন, হুজুর ফরমাইবেন, তোমরা কি জন্য আসছো বলো, না বললে আমি কেমনে বুঝব? এই কথা বলার পর এরা কান্না বাপ নিয়ে এই কান্নার মধ্যে আস্তে আস্তে ঘটনাগুলো বলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওদের কিয়ামতের মাঠের এই আযাব আর সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে যান, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করেন যেন হিসাবটা শুরু হয়ে যায়। হিসাবের মধ্যে যদি দুজকিও দুজকে দিয়ে দাও, পরোয়া নাই, কিন্তু কিয়ামতের মাঠের এই আযাব আর সহ্য হচ্ছে না। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লিখতেছেন, ওদের একটা সেকেন্ড হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করে নাই, তো সোজা মকামে মাহমুদের দিকে হাঁটা আরম্ভ করে দিয়েছেন। মকামে মাহমুদের মধ্যে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে পড়ছে। সেজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেছেন। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তাআলা একটা খাস স্পেশাল দোয়া দিয়েছেন, যেটা করার সাথে সাথে এটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রত্যেক নবীরা ওই নবীদের প্রত্যেক দোয়া মকবুল, প্রত্যেক দোয়া কবুল হবে। নবীরা যে দোয়া করে প্রত্যেক দোয়া কবুল হবে, কিন্তু স্পেশাল দোয়াটা করার সাথে সাথে এটা সাথে সাথে কবুল হয়ে যায়, দেরি হবে না। তো অন্য নবীরা স্পেশাল দোয়াটা উম্মতের হালাকির জন্য করে এটা শেষ করে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম উম্মতের হালাকির জন্য বরদোয়া করেছিলেন। এইভাবে প্রত্যেক নবীরা স্পেশাল দোয়াটা উম্মতের হালাকির জন্য বরদোয়া করে এটা শেষ করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি আমার স্পেশাল দোয়াটা রিজার্ভ রেখে দিছি, এটা আমি দুনিয়ার মধ্যে করব না, আখিরাতের মধ্যে করব। এই আখিরাতের মধ্যে ওই দোয়াটা করে আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করব। কথা বুঝে আসছে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সেজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন।
হুজুর ফরমান বলছে আমি ওই দিন ওই সেইটার মধ্যে গিয়ে এমন দোয়া করবো যে এমন দোয়া করবো যে ওই দিন কি দোয়া করবো এটা এখন আমার দেহের মধ্যে নাই। ওই দিন আল্লাহ তাআলা আমাকে আমার সিনের মধ্যে ওই দিন ডালে দিবে। বলছে ওই রকম দোয়া আর কেউ করতে পারে নাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেইটার মধ্যে পড়ে কান্না করতে থাকবেন, কান্না করতে থাকবেন। এইভাবে দু একদিন চলে যাবে, হুজুর মাথা উঠাবেন না। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, হে মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠো, তোমার কি আরজি পেশ করো। এইটা এখানে সেইদার জায়গা নয়, এখানে হিসেবের জায়গা। সেইদার জায়গা হলো দুনিয়া, মাথা উঠো। এ কথা বলার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, স্যার মোবারক উঠাবেন। উঠানোর পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ আপনার বান্দারা কিয়ামতের মাঠের এই আযাব আশ্চর্য করতে পারতেছে না, সবাই অসহ্য হয়ে গেছে, তাদের হিসাবটা একটু শুরু করা যায়। এই আরজি পেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা হুজুরের আরজিকে কবুল করবেন, অর্ডার দিয়ে দিবেন কিয়ামতের মাঠের হিসাব নিকাশের তৈরি নেওয়া হোক। তা আল্লাহ তাআলার যে কোনো কাজ কোন বলার সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায়। যে কোনো কাজ বলার সাথে সাথে সেটা তৈরি হয়ে যায়। ফেরেশতাদেরকে অর্ডার দিবে হিসাবের তৈরি নেওয়া হোক, বলার সাথে সাথে সবগুলো রেডি। ওদের সারা পৃথিবীকে সমান করে ফেলবে। কিয়ামতের মাঠের মধ্যে কোনো জায়গায় উঁচা থাকবে না, পাহাড় থাকবে না, আর কোনো জায়গায় পাহাড়ের নিচে গর্ত থাকবে না, সব সমান হয়ে যাবে। যেন কোনো মানুষ পাহাড়ের চূড়ায় উঠে এই পাহাড়ের নিচে গর্তের মধ্যে লুকায়ে থাকতে না পারে। সব পুরা মাঠটা সমান হয়ে যাবে। সমান করার পর ওই মাঠের চারিপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিবে। ফেরেশতারা সবল না, আমাদের থেকে কোটি গুণ সবল না, ফেরেশতারা বেষ্টনী দিবে চারিপাশ দিয়ে। এই একটা দুইটা তিনটা এভাবে 60টা বেষ্টনী দিবে একটার পর একটা, যেন কোনো মানুষের দিলের মধ্যে সন্দেহ না আসে আমি এইখান থেকে বের হয়ে যাব, ফালাই যাব, সন্দেহ যেন না আসে। 60টা বেষ্টনী দিবে ফেরেশতারা। বেষ্টনী দেওয়ার পর মাঝখানে আমরা সবাইকে রাখবে। রাখার পর প্রত্যেক নবীদের জন্য একটা একটা মিনার তৈরি করা হবে। প্রত্যেক নবীদের জন্য একটা একটা মিম্বর তৈরি করা হবে। প্রত্যেক নবীদের জন্য ওই মিম্বরগুলো সাজানো হবে। এইখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মিম্বর তৈরি করা হবে। ওই মিম্বরটা সবাই থেকে স্পেশাল, সবাই থেকে আনুকা, সব সাইতে সুন্দর। এগুলো রেডি হওয়ার পর ফেরেশতারা বলবেন এ আল্লাহ তৈরি হয়ে গেছে। তো ফেরেশতাদেরকে বলবে, এই সমস্ত নবীদেরকে বলেন যার স্থান থেকে গ্রহণ করার জন্য। তো প্রত্যেক নবীরা মেম্বরের উপর যার মেম্বরের উপর সে গিয়ে বসবে। বসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরের উপর বসবে না। ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলার হুকুম, আপনারা মেম্বরের উপর না বসলে হিসেব শুরু হবে না। তো পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরের পাশে গিয়ে মেম্বরের উপর হাত দিয়ে দাঁড়াইছে। মেম্বরের উপর বসতেছে না, ফেরেশতারা জোরাজুরি করতেছে, কত হুজুর আপনি মেম্বরের উপর আসন গ্রহণ করেন। হুজুর ফরমান আমার কাছে
ভয় লাগতেছে, যদি আমি মিম্বরের উপর বসি, মিম্বর যদি আমাকে টেনে রিয়াস্তের মধ্যে নিয়ে যায়, আমার উম্মতের খবর কে নিবে? কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলমীর পয়গম্বর পেয়েছিলাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের পাশে হাত দিয়ে দাঁড়াইছে। ওই ফেরেশতারা বল আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ, হিসাব শুরু করা হোক, সব রেডি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে মুহাম্মদ, হিসেবের জন্য লোক পাঠাও। ওই সময় কাকে পাঠাবে? যেই সময় কোনো পয়গম্বর আল্লাহ তাআলার সামনে যাওয়ার সাহস পাচ্ছে না, ওই সময় হিসেব দেওয়ার জন্য কে যাবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন, হে আবু বকর, যাও তুমি হিসেব দেওয়ার জন্য। আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দুর্বল, কমজোর, আমি কেমনে প্রথম হিসেব দেওয়ার জন্য যাব? পিলের মধ্যে লিখতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাটকি দিয়ে বললেন, হে আবু বকর, যাও তুমি হিসেব দেওয়ার জন্য। তো তোমার আমলের উপর আমি গর্ব করি, যাও তুমি হিসেব দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আস্তে আস্তে হিসেব দেওয়ার জন্য যাবেন। গিয়ে এই সেজদার মধ্যে পড়বেন। সেজদার মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে আবু বকর, মাথা উঠে, এটা সেজদার জায়গা নয়, এটা হিসেবের জায়গা। কি আনছো এগুলো পেশ করো। এই আবু বকরের হিসেব দেখবে। দেখার পর হিসেবের মধ্যে লিখতেছেন, 2-3 মিনিটের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসেব কিতাব শেষ হয়ে যাবে, হিসেবের মধ্যে ফাঁস হয়ে যাবে। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবও 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হিসেবের মধ্যে পাস হয়ে যাবে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওসমানের হায়ার উপর আমার কাছেও লজ্জা লাগে, তার হিসেব সারা তাকে পাশ করে দাও। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে হিসেব শেষ হয়ে যাবে। কি জন্য? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার আলীর হিসাবটা আপনি সহজ করে দাও। হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে হিসাব শেষ হয়ে যাবে, হিসাবের মধ্যে পাস হয়ে যাবে। কিতাবের মধ্যে লিখতেছেন, এই 4 জনের হিসাব দেওয়ার পর ওই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জালালিয়তের মধ্যে ছিলেন, যে গোসার মধ্যে ছিলেন, ওই জালালিয়ত জামালত দিয়ে পরিবর্তন হয়ে যাবে। এরপর আম মানুষ হিসাব দেওয়ার জন্য যাবে। দেখেন কেমন নবী পেয়েছিলাম, কেমন দয়ার নবী পেয়েছিলাম। হাসরের মাঠের মধ্যে আমাদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমরা কি করি বললাম? মনে চায় না যেই নবী এখন নিঃশ্বাসটা চলে যাবে, দুনিয়ার মধ্যে আমাদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, মৌতের সময়ও ভুলে নাই, খবরের মধ্যেও ভুলে নাই, হাসরের মধ্যেও ভুলে নাই। ওই নবীর রেখে যাওয়া শরীয়তটা মানা, এটা আকলে বুদ্ধি যুক্তি চায় না। রেখে যাওয়া নামাজটা পড়া, হুজুরের উপর বসে বসে দরুদ পড়া, হুজুরের সুন্নতের উপর আমল করা, হুজুরের তরিকা অনুযায়ী হায়াতটা কাটা, এটা আকলে বুদ্ধি যুক্তি চায় না। এরপর আম মানুষের হিসাব শুরু হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি আরো বাড়ে যাবেন। একবার হিসেবের দিকে দৌড় দেয়,
একবার হোস কৌসরের কুয়ার দিকে দৌড় দেয়, একবার ফুলসেরাতের সাগর দিকে দৌড় দেয়। কোনখানে আমার উম্মত কষ্টের মধ্যে আছে বাঁচানোর জন্য, কোনখানে কষ্টের মধ্যে আছে ওইখান থেকে উদ্ধার করার জন্য কোনো এই এক জায়গায় আরামসে কোনো দাঁড়াইতেও পারতেছে না। তো ভাই এরপর হিসেব কিতাব শেষ হওয়ার পর এই যখন বেহেশতীরা বেহেশতে চলে যাবে, দুজকিরা দুজকের মধ্যে চলে যাবে, এইভাবে 1000 বৎসর অতিবাহিত হয়ে যাবে। 1000 বৎসর পর একদিন জিবরিল আলাইহিস সালাম দুজক পরিদর্শন করার জন্য যাবেন। দুজক যখন পরিদর্শন করার জন্য যাবেন, দুজকের মধ্যে যখন যাবেন, দুজকিরা দুজকের ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবে, এই লোকটাকে, এই লোকটার চেহারার মধ্যে তো দয়া মায়া টপকিতেছে, এই লোকটাকে ওইটাকে চিনো না? ওই এটা আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত জিবরিল আলাইহিস সালাম, যিনি এই দুনিয়ার থাকাকালীন সব সাইতে হুজুরের দরবারে বেশি যাওয়া আসা করতেন, হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত। এই কথা বলার পর এই দুদুকিরা আর এই নিজেকে কন্ট্রোল করতে না পেরে এসে জিবরিল আলাইহিস সালামকে ধরছে, সবাই এসে পায়ের উপর পড়ছে, কদে আপনি একটু আমাদের নবীদেরকে, আমাদের রসুল রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ব্যাপারে একটু খবর দিবেন, আমরা এই দুদকের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে। জিবরিল আলাইহিস সালাম এই কথা শোনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এখনো দুদকের মধ্যে আছে, সাথে সাথে চেহারা মলিন হয়ে গেছে। এই জাহান্নামের মধ্যে, দুদকের মধ্যে আর একটা সেকেন্ডও দাঁড়ায় নেই, সাথে সাথে চলে আসছে। এসে সোজা যেই জায়গার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বেহেশতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছেন, ওই বেহেশতের দিকে রওনা হয়েছে, হাঁটা আরম্ভ করে দিয়েছে। যেতে যেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেহেশতের মধ্যে ছিল, ওই বেহেশতের মধ্যে যখন গেছেন, ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসছে, এখানে একটা মিটিং করতেছে সবাইকে নিয়ে। পরে জিবরিল আলাইহিস সালাম সোজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিটের পাশে গিয়ে দাঁড়াইলেন। পাশে গিয়ে দাঁড়ানোর পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর হুজুর জিবরিলের দিকে তাকানোর পর বলতেছে, হে জিবরাইল, তুমি তোমার চেহারা এত মলিন কেন? তুমি পেরেশান কেন? কাঁদতেছো কেন? তো জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি জাহান্নামে গিয়েছিলাম জাহান্নামের পরিদর্শন করার জন্য। এইখানে দেখলাম আপনার কিছু উম্মত জাহান্নামের মধ্যে আছে, তারা জাহান্নামের আযাবের মধ্যে কষ্ট পাচ্ছে। এই কথা বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লিখে, একটা সেকেন্ড আর দেরি করেন, সাথে সাথে উঠে মাথার পাকড়ি টাকড়ি কাঁচ টাচ সব পড়ে গেছে, দৌড়তেছে, দুদকের দিকে দৌড়তেছে। যেতে যেতে ওই সময় ফেরেশতারা বেহেশতের মধ্যে এলান করে দিবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুদকের মধ্যে যাচ্ছেন, দুদকীদেরকে দুদক থেকে বের করার জন্য যার যার
পরিচিত কেউ যদি দুদকে তাকে হুজুরের পিছে তোমরাও যাও। এই এলানের সাথে সাথে সমস্ত বেশতিরা হুজুরের পিছনে এ সবাই লাইন ধরে দৌড়াইতে থাকবে মিছিল সহকারে। কিতাবের মধ্যে লিখতেছেন ওই যে ওই দৃশ্যটা দেখার মতো হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থাকবেন, সমস্ত পয়গম্বররা পিছনে থাকবেন, এরপর সমস্ত বেহেশতিরা সবগুলো হুজুরের পিছনে পিছনে দৌড়াইতে থাকবে দুদকের দিকে। যাওয়ার পর এই বেহেশতের মধ্যে দুদকের মধ্যে যাওয়ার পর জাহান্নামের মধ্যে হুজুর বেখটকা কোনো চিন্তা ফিকির ছাড়া নিজের ফিকির না করে দুদকের মধ্যে ঝাঁপ দিবে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জন্য আসেন আমাদেরকে বলেন, আপনি কেন দুদকের মধ্যে ঝাঁপ দিলেন? বলে, হে দুদকের ফেরেশতারা, আমার কিছু গুনাহগার উম্মত শুনছে, আমি তো জানি না দুদকের মধ্যে থেকে গেছে, ওগুলোকে বের করার জন্য আসছি। এই কথা বলার সাথে সাথে হুজুর দুদকের মধ্যে নামার সাথে সাথে দুদকের আগুন ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা এই সবাইকে বের করতে থাকবে, বের করতে থাকবে, বের করতে থাকবে, সবাইকে বের করতে থাকবে। এভাবে বের করতে 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 একদম এক জাররা বরাবর যাদের কাছে ঈমান আছে তাদেরকেও বের করে ফেলবে। এরপর হুজুর ফরমান, ইয়া আল্লাহ, আমি সবাইকে বের করে ফেলছি, এই যত দুদকি আছে সবগুলোকে বের করা হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আরো তালাশ করো, আছে কি না দেখো। এরপর আরো তালাশ করবে। এইভাবে তালাশ করার পর এমনভাবে বের করবে, একজনের কাছে কোনো আমল নাই, সে বলবে যে আমি একটা আল্লাহওয়ালাকে ভালোবাসতাম, তো তুমিও বের হইল। এভাবে বের করে ফেলবে। আমি কোনো আমল নাই কোনো ছাড়া, আমি একজন দিনদারকে এক ওয়াক্ত খানা খাওয়াইছিলাম, এক ওয়াক্ত খানা খাওয়াইছিলাম। এইভাবে একটা যার কাছে একটা আমল আছে, এই আমলের বরকতে দুদক থেকে বের করে ফেলবে। এভাবে বের করতে করতে হুজুর ফরমাইবেন, ইয়া বারি তাআলা, সবাইকে বের করে ফেলছি। আল্লাহ তাআলা বলবেন, আরো দেখো কোনখানে আছে কিনা। এরপর আরো তালাশ করবে, তালাশ করে এইভাবে 3 বার তালাশ করার পর যা ছিল সবাইকে বের করে ফেলবে। বের করার পর আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া বারি তাআলা, যত দুদকের মধ্যে যত মানুষ ছিল এক জাররা বরাবর ঈমান যার কাছে আছে তাকেও আমরা বের করে ফেলছি। এই কথা বলার পর স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে দুদকের মধ্যে 3 খোঁস, এইভাবে আল্লাহর যত বড়, আল্লাহর খোঁস হয়তো বড় না, আল্লাহর হাত হয়তো বড় না, দুদকের মধ্যে এইভাবে হাত দিয়ে এই এক খোঁস, এভাবে 3 খোঁস বের করে দিল আল্লাহ তাআলা। আরো তারপর তুই সবাইকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের মধ্যে ফিরে যাবেন। ভাই, যেই নবী আমাদেরকে দুনিয়ার মধ্যেও ভুলে নেয় একটা সেকেন্ডের জন্য, মৌতের সময় ভুলে নাই, কবরের মধ্যেও ভুলে নাই, হাসরের মধ্যেও ভুলে নাই, বেহেশতে যাওয়ার পর, বেহেশতের নিয়ামতগুলো পাওয়ার পর তারপরেও আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমরা কি করে বললাম, আকল বুদ্ধি যুক্তি চাই না, ওই নবীর রেখে যাওয়া নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর তরিকা অনুযায়ী চলা, আকল বুদ্ধি যুক্তি চায় না। আজ থেকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, আজ থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুন।
এবং হুজুরের সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করুক এবং হুজুরের উপর বেশি বেশি দরুদ পড়ার জন্য